فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم. وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم. ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال. আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের ধারাবাহিক আলোচনায় গত বৈঠকে আমরা সূরা নূর এর ৩১তম আয়াত পর্যন্ত আলোচনা শুনেছি। আজকে পরবর্তী আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ৩০ এবং ৩১ নম্বর আয়াত, দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন মুমিন নরদেরকে এবং মুমিন নারীদেরকে। বিশেষ করে মুমিন নারীদের বিষয়টি বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। একজন মুসলিম নারী কাদের সামনে উপস্থিত হতে পারবে, কি পরিমাণ উপস্থিত হতে পারবে, কিভাবে তার ঘরের বাইরে চলাফেরা সব কিছু হবে, কথাবার্তা হবে ইত্যাদি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মাঝে কুমার ও কুমারী অর্থাৎ অবিবাহিত ছেলে ও মেয়ে বা যুবক ও যুবতী তাদেরকে তোমরা বিয়ে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের কৃত দাস দাসী যারা ভালো দিনদার তাদেরকেও তোমরা বিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তারা অর্থনৈতিকভাবে অসচ্ছল হয় আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় অনুগ্রহে তাদেরকে সচ্ছলতা দান করবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন মানুষকে তার অনুগ্রহ দেওয়ার ক্ষেত্রে তিনি উদার, সুপ্রশস্ত এবং সকল কর্মকাণ্ড সম্পর্কে সব কিছুর জ্ঞান তিনি রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মাঝে, এই নির্দেশ মূলত অভিভাবকদেরকে, অর্থাৎ তোমাদের যুবক ছেলে ও মেয়ে তাদেরকে তোমরা বিয়ে দাও। এই নির্দেশ, বিয়ের নির্দেশ যেমনইভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালিতাযাওয়াজ, ওহে যুব সমাজ, তোমাদের মাঝে যারা সামর্থ্য রাখে তারা যেন নিজের সতীত্ব, ঈমান সব কিছু সুন্দর রাখার জন্য বিয়ে সম্পন্ন করে ফেলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য নির্দেশ দিয়েছেন দুইভাবে। এক হলো যুবকের অভিভাবককে নির্দেশ দিয়েছেন এই যুবকের যেন বিয়ের ব্যবস্থা করে। দ্বিতীয় হলো সরাসরি যুবককেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। অপরপক্ষে যুবতী মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য স্বয়ং আল্লাহ সরাসরি নির্দেশ দেননি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও তা প্রমাণিত হয়নি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ এসেছে সেটি হলো অভিভাবকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যার কারণেই ইসলামে নিয়ম হচ্ছে পুরুষ মানুষ সে নিজেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, কিন্তু মেয়ে মানুষ অভিভাবকের অনুমতি ছাড়া, সম্মতি ছাড়া নিজে নিজেই কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিন নাকাহাত বিগাইরি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, কোন মেয়ে মানুষ যদি তার অভিভাবকের অনুমতি ছাড়াই নিজে নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে ওই মেয়ে মানুষের বিবাহ বাতিল বাতিল বাতিল, তা সঠিক নয়। বর্তমান আমাদের সমাজে যেগুলি মেয়েরা বাবার কাছ থেকে বা বাড়ি থেকে পলায়ন করে বাবার অনুমতি ছাড়া, অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, এই বিবাহ অবৈধ, এই বিবাহ কখনো সঠিক নয়। হ্যাঁ, যদি কিছু ব্যতিক্রম দেখা দেয়, সে ব্যতিক্রম কি? একজন মুসলিম মেয়ে সে চায় নিজের ঈমান ইসলামকে ঠিক রাখার জন্য একজন মুসলিম যুবকের কাছে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। নিজের জীবন সঙ্গী হিসাবে একজন মুসলিম যুবককে সে গ্রহণ করতে চায়, কিন্তু তার অভিভাবক সামাজিকতা ও টাকা পয়সা ছাড়া দিন ধর্মের কোনো গুরুত্ব তাদের নেই। অভিভাবক বলে যে না, কিসের নামাজি, কিসের তুমি দিন নিয়ে এত চিন্তা করছো, এটা বুঝি না, বুঝি যেটা ধনী মানুষ, ধনী বাড়ি, ঢাকা শহরে বাড়িঘর রয়েছে, ভালো সম্পদের মালিক, তার মাঝে নামাজ কালাম থাকুক আর না থাকুক কোনো যায় আসে না, এমন ছেলের সাথে আমি বিয়ে দিব। যদি এমন হয়ে থাকে, মনে রাখবেন, এক হলো
মেয়ে নিজে দিনদার, সে একজন দিনদার ছেলেকে প্রাধান্য দিতে চায়, কিন্তু অভিভাবক দিনদারকে কখনো প্রাধান্য দিতে চায় না, প্রাধান্য দিতে চায় শুধু দুনিয়া ও সমাজকে। অভিভাবকের কাছে দিনদার ছেলের প্রস্তাব দিলেও, দিনদার ছেলের কথা তার মেয়ে আবেদন জানালেও অভিভাবক সেটি কোনোভাবে রাজি নয়। রাজি শুধু বেদিন হোক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ধন সম্পদ থাকলে। এমন যদি হয়ে থাকে তাহলে ওই মুসলিম মেয়ের অভিভাবক যিনি দাবি করছেন তার অভিভাবকত্ব শরীয়তের দিক থেকে বাতিল বলে গণ্য হবে। তিনি অভিভাবক থাকতে পারেন না, হয়তো আছেন যেভাবে, কিন্তু তার অভিভাবকত্ব ধরে থাকতে হবে এমন ইসলামের নির্দেশ নয়। তার এই অভিভাবকত্ব বাতিল, যেহেতু তিনি ইসলামের কোনো গুরুত্ব দিচ্ছেন না। একজন মেয়েকে তার ধার্মিক একটা ছেলে সংগ্রহের কোনো চিন্তা করছেন না, সুতরাং তার অভিভাবকত্ব বাতিল বলে গণ্য হবে। এমত অবস্থায় দ্বিতীয় পর্যায়ের যিনি অভিভাবক, তিনি যদি দিনের গুরুত্ব দেন তাহলে তার অভিভাবকত্বে বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হবেন। অর্থাৎ বাবা ছিলেন, বাবা এটা চান না, তাই তিনি অভিভাবক বলে যোগ্য নন। তাহলে যদি তার ভাই থাকে, সে দিন ধর্ম বুঝে এবং দিনদার ছেলেকে প্রাধান্য দিতে চায়, তাহলে সেখানে এসে যাবে। যদি তাও না থাকে, চাচা থাকে, তাহলে চাচা যদি সেই ধরনের দিনকে প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, তাহলে চাচার অভিভাবকত্বেও সেই মেয়ে দিনদার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, সেটি অবৈধ হবে। যদি এমনটা হয়ে যায় গোটা পরিবারের সবাই দিনের কোনো গুরুত্ব নেই, দিনের কোনো প্রাধান্য নেই, দিনের কোনো চিন্তা নেই, কাউকে খুঁজে পাচ্ছে না, তাহলে এমত অবস্থায় সকলের এই অভিভাবকত্ব বাতিল বলে গণ্য হবে। তার জন্য সুযোগ রয়েছে প্রশাসনিক সহযোগিতা নিয়ে দিনদার ছেলের কাছে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এটি হলো অবস্থা ভেদে, সাধারণভাবে শুধু নয়। আবার সমাজে দেখা যায় কোনো মেয়ে একজন ছেলেকে পছন্দ করেছে, অভিভাবক সেই ছেলেকে পছন্দ করছে না বা সেই পরিবারকে পছন্দ করছে না, সামাজিকভাবে এই পরিবারটা ভালো নয় বা আরও সমস্যা রয়েছে, ভালো আদর্শের নয়, ইত্যাদি নয়, এগুলিও হইতে পারে পরিবারটার মধ্যে, কিন্তু ছেলেটার মধ্যে হয়তো সে সালাত পড়ে বা ইত্যাদি রয়েছে। তখন এই ধরনের একটা নিজের সুবিধার জন্য, যেহেতু মেয়ে তার প্রতি দুর্বল, তার সাথে সম্পর্ক গড়ে তুলেছে, তাই তার সাথে বিবাহ বন্ধ আবদ্ধ হওয়ার জন্য একটা অজুহাত খুঁজে সেখানে যদি করতে চায়, তাহলে এটি আবার কখনো জায়েজ হবে না। এজন্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন। সে আন্তরিকভাবে কোনটা চাচ্ছে, কারো প্রতি সে অবৈধ প্রেমে জড়িয়ে গেছে, এজন্য এখন বিভিন্ন অভিযোগ দিয়ে বাবা মা চায় না এই বলে সে বৈধ করে নিতে চায়, যদি এমন হয় তাহলেও সেটি জায়েজ হবে না। সর্বপর্যায়ে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরের খবর জানেন, সেই অনুযায়ী তার বিষয়টি বাস্তব হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের ছেলে এবং মেয়ে যারা অবিবাহিত প্রাপ্তবয়স্ক তাদেরকে বিয়ে দিয়ে দাও। সুতরাং ছেলেকে বিয়ে দেওয়ার দায়িত্ব অভিভাবকেরও রয়েছে। সে নিজে নিজে বিয়ে করারও অধিকার রাখে, ইসলাম তাকে সেই সুযোগ দিয়েছে। এর অর্থ আবার এই নয় যে বাবা মার কোনো তোয়াক্কা করবে না, সে যেমন খুশি তেমন বিয়ে করবে, না, ইসলাম আবার এই অনুমতি দেয়নি। অবশ্যই বাবা মার সাথে সদাচরণ থাকতে হবে। যদি বাবা মা কখনো ইসলামের গুরুত্ব না দেয়, বেদিন নিয়েই খুশি হয়ে থাকে, প্রাধান্য দেয়, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য সুযোগ রয়েছে বাবা মার সম্মতি ছাড়াও বিয়ে করার, কিন্তু বাবা মার সাথে দুর্ব্যবহার করার সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় বলেছেন, সূরা লুকমানেও, যদি বাবা মা তোমাকে বাধ্য করে শিরকি কাজে জড়িয়ে যেতে, তাহলে তুমি বাবা মা এই ক্ষেত্রে আনুগত্য স্বীকার করো না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাদের সাথে ভালো আচরণ করো। তাহলে শিরকি কাজে জড়িয়ে যেতে বাধ্য করলেও
বাবা মার সাথে দুর্ব্যবহার করার সন্তানের অধিকার নাই, তবু ভালো ব্যবহার করতে হবে, কিন্তু সেই আনুগত্যটা স্বীকার করবে না। এখন কেউ যদি মনে করে যে আমার ছেলে আমার কথাই মানে না, তাহলে আমার সাথে আবার কি ভালো ব্যবহার করে, না, কথা ওইটা মানা যাবে না যেই কথাটা শরীয়ত বিরোধী হবে, সেটি মানা যাবে না। কিন্তু বাবা মার সাথে ঝগড়া, তর্ক, দুর্ব্যবহার, কষ্ট দেবে, এমনটা কখনো হতে পারে না। সুতরাং বাবা মার দায়িত্ব হলো, অভিভাবকের দায়িত্ব হলো ছেলেকেও বিয়ের ব্যবস্থা নিতে হবে, মেয়েকেও বিয়ের ব্যবস্থা নিতে হবে। যদি উপযুক্ত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হওয়ার পরেও অভিভাবক বিবাহের ব্যবস্থা না নেয় এবং বিবাহের ক্ষেত্রে সহযোগিতা না দেয়, তাহলে এ কারণে যদি ছেলে মেয়ে অপরাধী হয়ে যায়, অন্যায় জড়িয়ে যায়, এই অন্যায়ের অপরাধ শুধু ছেলে মেয়ের নয়, বরং এটি অভিভাবককেও অন্যায়ের অপরাধ বলে অপরাধী হতে হবে। কারণ যেহেতু ইসলাম সেই অভিভাবককেও নির্দেশ দিয়েছে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। এখন অভিভাবকের ব্যবস্থা না হওয়ায় যদি বিবাহের সুযোগ না হয়, এই জন্য অপরাধী হয়, তাহলে তার জন্য যে এই অভিভাবকের যে নির্দেশ বিয়ে দেওয়া, সেই নির্দেশটা কি? সুন্নাত না ওয়াজিব না কোন পর্যায়ের? জবাব, একজন পুরুষের বিয়ের অবস্থাটা যে হুকুম যেমন, অভিভাবকের ক্ষেত্রেও এই হুকুমটা তেমন হবে। একজন পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার হুকুম কি? আমরা সবাই জানি সুন্নত, বিয়ে করা সুন্নত। এটুকুই কি যথেষ্ট? জবাব, না, এটুকুই যথেষ্ট নয়। বিয়ে করা ফরজ হতে পারে, বিয়ে করা সুন্নাহ হতে পারে, বিয়ে করা আবার হারামও হতে পারে। ফরজ কখন? যখন ছেলে প্রাপ্তবয়স্ক হবে এবং বিয়ে না করার কারণে সে অন্যায় কাজে জড়িয়ে যাবে এই আশঙ্কা হবে, তাহলে ওই ছেলের জন্য বিয়ে করা ফরজ। প্রাপ্তবয়স্ক বিয়ে না করার কারণে সে জেনা ব্যভিচার অশ্লীলতায় জড়িয়ে যাবে, তাহলে এই ছেলের জন্য বিয়ে করা ফরজ। যদি বিবাহের তার কোনো রকমের এই সামর্থ্য না থাকে, তাহলে তার জন্য সিয়াম পালন করে নিজেকে সংযমী করা ফরজ হবে তার জন্য সেটা। তাহলে যেই ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, বিবাহ না করার কারণে সে অন্যায় জড়িয়ে যেতে পারে, তার জন্য যেমন বিয়ে করা ফরজ, সেই ছেলের অভিভাবকের জন্যও তাকে বিয়ে দেওয়া ফরজ। সেই ছেলের অভিভাবকের জন্যও তাকে বিয়ে দেওয়া ফরজ। ঠিক মেয়ের ক্ষেত্রেও, মেয়ে যেহেতু নিজে নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, তাই তার উপর ফরজ নয়, কিন্তু সেই মেয়ের অভিভাবকের জন্য ফরজ। যদি মেয়ে প্রাপ্তবয়স্কা হয় এবং তার অন্যায় অপকর্মে জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে ওই অভিভাবকের জন্য ফরজ হলো তার মেয়েকে বিয়ে দেওয়া। বর্তমান সমাজে আফসোস করে বলতে হয়, অধিকাংশ পরিবারেই মেয়ে প্রাপ্তবয়স্ক এবং অবৈধ কাজে জড়িয়ে আছে। অধিকাংশ পরিবারে প্রাপ্তবয়স্ক মেয়েরা অবৈধভাবে জড়িয়ে আছে। অবৈধভাবে মানে কি? এখনকার জাহিলি সমাজের সামাজিকতাই তৈরি হয়ে গেছে, একজন যুবতী মেয়ে কোনো যুবকের সাথে সম্পর্ক না গড়ে থাকতে পারে না, আর অভিভাবক এটাকে মেনে নিচ্ছে, হয় জেনেও না জানার ভান করে এটাকে মেনে নিচ্ছে। যেই পরিবারে, যেই অভিভাবকের, যেই বাবা মায়ের মেয়ে প্রাপ্তবয়স্কা হওয়ার পরে সে যদি এই ধরনের কোনো যুবকের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করেছে, ওই পরিবারের ওই বাবা মায়ের জন্য ফরজ সেই মেয়েকে বিয়ে দেওয়া ফরজ। তার জন্য কোনো ওদের গ্রহণ করা চলবে না যে তার পড়ালেখার বাকি আছে, অমুক আছে, বাকি আছে ইত্যাদি, না, কোনো ওদের গ্রহণ চলবে না এখানে। কারণ সে অবৈধ কাজে জড়িয়ে গেছে। হয় তাকে অবৈধ কাজ থেকে বিরত রাখার ব্যবস্থা নিতে হবে, নয় তাকে বিয়ে দেওয়া ফরজ। যতক্ষণ বিয়ে দেবে না
ওই বাবা মা ততক্ষণ ওই মেয়ে যেমন গুনাহগার হচ্ছে, কবিরা গুনায় লিপ্ত, তার বাবা মাও ঠিক সেই কবিরা গুনায় লিপ্ত হচ্ছে, কারণ তার বাবা মা তাকে কবিরা গুনায় লিপ্ত হওয়ার পরিবেশ করে দিয়েছে, সুযোগ দিয়েছে, ছাড় দিয়েছে। তাই এই বাবা মাও যদি বিয়ের ব্যবস্থা তার না করে থাকে, তাহলে বাবা মা অবশ্যই কবিরা গুনায় তারাও লিপ্ত হচ্ছে, মানে যেই গুনায় সে যতটুকু জড়িয়ে আছে ওই ধরনের বাবা মাও জড়িয়ে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিষয়টি খুব জটিল বিষয়, সহজ নয়। সুতরাং প্রতিটি অভিভাবককে অবশ্যই ভাবা উচিত, চিন্তা করা উচিত তিনি তার অভিভাবকত্ব কতটুকু সঠিকভাবে পালন করছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে হেদায়েত দান করুন। আমরা বলছিলাম, যদি প্রাপ্তবয়স্ক হয় ছেলে, বিয়ের উপযুক্ত হয় এবং অন্যায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার জন্য বিয়ে করা ফরজ, অভিভাবকের তাকে বিয়ে দেওয়া ফরজ। যদি প্রাপ্তবয়স্ক হয় কিন্তু সে আল্লাহকে ভয় করে চলছে, অন্যায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা তার মাঝে নেই, তাহলে তার জন্য বিয়ে করা হচ্ছে সুন্নত মুআক্কাদা। তাহলে তার জন্য বিয়ে হলো সুন্নত মুআক্কাদা। তৃতীয়, প্রাপ্তবয়স্ক হয়েছে, বিয়ের বয়স হয়েছে, কিন্তু যে কোনো দুর্বলতার কারণে বিয়ে করলে তার স্ত্রীকে সে যথাযথ তার অধিকার আদায় করতে পারবে না, বরং তার ঘরে এসে ওই মেয়ে হয়তোবা অন্যায় কাজেও জড়িয়ে যেতে পারে, এটি তার কোনো দুর্বলতার কারণে। তাহলে এমন পুরুষের জন্য বিয়ে করা হারাম, নিষিদ্ধ তার জন্য। কারণ তার বিয়ে করাটাতে কোনো উপকার নয়, বরং আরেকজনকে সে অন্যায়ে জড়িয়ে যাওয়ার সুযোগ করে দিবে। এজন্য তার বিয়েটা হারাম, সে বিয়ে ছাড়াই থাকবে। আল্লাহু তাআলা আ'লাম। মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে সমস্ত কৃতদাস দাসী, নেককার, দিনদার, পরহেজগার, সেই মালিকেরও দায়িত্ব হলো তাদেরকে ভালোভাবে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যারা বিয়ে করবে যদি তারা আর্থিকভাবে সচ্ছল না হয়, এখানে একটা খেয়াল করবেন, বিয়ে করার ক্ষেত্রে এখন আমাদের বড় যোগ্যতা আমরা খুঁজি আর্থিকভাবে সচ্ছলতা। বিয়ে করার জন্য আমার উপযুক্ততা এসেছে কি না আমরা সবচেয়ে বুঝি সেটা কি আর্থিকভাবে সচ্ছল কিনা। আর আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যাদের বিয়ে করার নির্দেশ এসে গেছে এরা যদি আর্থিকভাবে সচ্ছল না হয়, দরিদ্র হয়, কিন্তু নিজের ঈমানকে, সতীত্বকে ঠিক রাখার জন্য সে বিয়ে করতে যাচ্ছে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন। সুবহানাল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যেমন ওই জায়গায় আল্লাহ বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না দারিদ্রতার ভয়ে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকেও রিজিক দিচ্ছি আর যেই সন্তানেরা আসবে তাদেরকেও রিজিক আমি দিব। তাহলে তুমি কেন রিজিকের ভয়ে, দারিদ্রতার ভয়ে তাকে হত্যা করবে? তো ঠিক এখানেও একই অবস্থা, কেউ মোটামুটি চলার মতো রয়েছে কিন্তু খুব হাইফাই অবস্থা এখনো তার কি হয়নি, প্রস্তুত হয়নি। তাহলে এই অবস্থায় তার জন্য নিজের ঈমানকে ঠিক রাখার জন্য, দিনকে ঠিক রাখার জন্য তার জন্য বিয়ে করা জরুরি। এই দারিদ্রতা বা অসচ্ছলতা বা কিছু অভাব অনটনের অজুহাতে বিয়ে থেকে দূরে থাকা যাবে না, যদি আশঙ্কা থেকে থাকে বিশেষ করে অন্যায় জড়িয়ে যাওয়ার। বরং এই অবস্থায় তাকে আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, আল্লাহ ব্যবস্থা করে দেবেন, সেই আস্থা রেখে, ভরসা রেখে তার বিয়ের কর্মসূচিতে অংশগ্রহণ করা অবশ্যই জরুরি। এজন্য হাদিসেও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ঈমানটাকে ঠিক রাখার জন্য
নিজেকে স্বচ্ছ পবিত্র রাখার জন্য, ক্লোশ মুক্ত, অন্যায় অপকর্মে জড়িয়ে যাওয়া থেকে মুক্ত রাখার জন্য বিয়ে করবে, আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে সাহায্য করা। সুবহানাল্লাহ, আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে সাহায্য করা। অতএব কেউ যদি অসচ্ছলতা বা দারিদ্রতার মধ্য দিয়েও সে নিজের ঈমানটাকে ঠিক রাখার জন্য, আল্লাহর দ্বীন মেনে চলতে পারবে, এই জন্য বিয়ে করার ব্যবস্থা নেয়। আল্লাহ বলছেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ স্বীয় অনুগ্রহে দয়ায় তাদেরকে সচ্ছল করে দেবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ওয়াসি'। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সচ্ছল করে দিলে আল্লাহর ধনভাণ্ডার শেষ হয়ে যাবে না। দুনিয়ার সব মানুষকেও যদি আল্লাহ সচ্ছল করে দেন, তবু তার ধনভাণ্ডারে কোনো কমতি আসবে না। ওয়াসিউন, তার সব কিছু যেন আল্লাহর সুপ্রশস্ত। আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সবারই ভিতর খবর জানেন, কে কি অবস্থায় রয়েছি না রয়েছি। وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আবার এখানে আরেকটা বলছেন আল্লাহ প্রথমেই বললেন দরিদ্রদের যারা বিয়ে করবে নিজের স্বচ্ছতার জন্য, ভালো থাকার জন্য, আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে কি করবেন? সচ্ছল করে দেবেন। পরে আবার আল্লাহ বলছেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহা, যারা বিয়ে করার সামর্থ্য রাখে না তারা যদি ভালো থাকার চেষ্টা করে, ওয়ালিয়াস্তাফিফ, তারা যেন ভালো থাকার চেষ্টা করে, মানে ক্লোশমুক্ত থাকার, অন্যায় থেকে জড়িয়ে যাওয়া থেকে মুক্ত থাকার চেষ্টা করে। হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, কতক্ষণ? যতক্ষণ না আল্লাহ স্বীয় অনুগ্রহে তাকে সচ্ছল করে দেবেন। তাহলে এই আয়াত আবার বলে দিচ্ছে আমি অসচ্ছল, দরিদ্র, কোন রকমের পথ দেখছি না যে আমার হয়তো এই পথে সচ্ছলতা এসে যাবে, কোনো পথ দেখতেছি না আপাতত, এমনিই শুধু মাথা গরম করে আবার বিয়ে করে ফেললাম, তাহলেও এটা ঠিক নয়। আমাকে কি করতে হবে? ভালো থাকার চেষ্টা করতে হবে। ভালো থাকার পথ কি? ইসলাম বলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিয়ে করার সামর্থ্য থাকলে, যদি আর্থিক সামর্থ্য না থাকে তাহলে নিজের কন্ট্রোলে রাখার জন্য সিয়াম পালন করো। তাহলে সিয়াম পালন করার মাধ্যমে, আল্লাহকে ভয় করে চলার মাধ্যমে, যিনি এই মুহূর্তে বিয়ে করার সামর্থ্য রাখছেন না, তিনি সিয়াম পালনের মাধ্যমে, আল্লাহকে ভয় করার মাধ্যমে যদি নিজেকে ভালো রাখার চেষ্টা, সে যেন ভালো রাখার চেষ্টা করে যতক্ষণ না আল্লাহ সামর্থ্য দেন। আর যখনই আল্লাহ সামর্থ্য দিয়ে দেবেন তখনই সে আবার কি করবে? বিবাহ করে ফেলবে। এখন ওই সামর্থ্যের বিষয়টাই হলো বিষয়। সামর্থ্য কি? আমার 10 তলা একটা বিল্ডিং না হলে আমার সামর্থ্য পূর্ণ হচ্ছে না, এই যদি সামর্থ্যের চিন্তা হয় তাহলে হয়তো বা আমাকে মরেই যেতে হবে, তবু এই সামর্থ্য পূরণ হবে না, বিয়েও করা যাবে না। এই সামর্থ্যের কথা আল্লাহ বলেন নাই। সামর্থ্য নিজের এবং যাকে বিয়ে করব তাকে যেন সাময়িকভাবে, সাধারণভাবেও চলার ব্যবস্থা হয়। কারণ লক্ষ্য করুন, ঢাকা শহরে, উদাহরণস্বরূপ ধরে নেন, ঢাকা শহরে এই কোটি কোটি মানুষ, ঢাকা শহরে কোটি কোটি মানুষই কি বাড়িওয়ালা? কখনো নয়। অর্ধেক মানুষও বাড়িওয়ালা নয়। তো অর্ধেক মানুষও বাড়িওয়ালা নয়, তাহলে অর্ধেক মানুষ বাড়ি ছাড়া, ভাড়া বাড়ি নিয়েই চলতেছে দিন, বছরের পর বছর। তাহলে বাড়ির মালিক হলেই, ফ্ল্যাটের মালিক হলেই শুধু সামর্থ্য হবে, আর ভাড়া থাকলে সামর্থ্য হবে না, এই কথা নয়। والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا। আল্লাহ বলছেন, আর যারা তোমাদের কৃত দাস দাসী, তারা যদি তোমাদের কাছে
মুক্ত হওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করে চায়, তোমরা যদি জানো যে হ্যাঁ এই দাস বা এই দাসী স্বাধীন হয়ে গেলে সে দিনের পর চলার চেষ্টা করবে, এটাই তার দিনের জন্য ভালো, এরকম যদি তোমরা বুঝতে পারো তাহলে সাধ্য অনুযায়ী কি করো, তাকে আজাদ করে দেওয়ার জন্য সেই প্রসেসিংয়ে যাও। وآتوهم من مال الله الذي آتاكم, এবং আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে কিছু অংশ তাকে দাও, যাতে সে সেই সম্পদ নিয়ে মুক্ত হয়ে যেতে পারে। এই দেওয়াটা দুইভাবে হতে পারে, হতে পারে সাধারণ দান হিসাবে, হতে পারে যাকাত থেকে। কারণ যাকাত থেকে, যাকাত ব্যয়ের যে 8টি খাত, তার মধ্যে একটি খাত হলো কৃতদাস মনিবের সাথে মুক্তির চুক্তি হলে সেখানে সে যাকাতের পয়সা নিয়ে মনিবকে দিয়ে সেখান থেকে মুক্ত হয়ে যেতে পারবে। অতএব দিক থেকে হতে পারে। ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا। আল্লাহ বলছেন তোমাদের এই কৃতদাসী যারা, এদেরকে তোমরা, তারা যখন ভালো থাকতে চাচ্ছে, দিন মেনে চলতে চাচ্ছে, এদেরকে তোমরা কখনো বাধ্য করে অবৈধ কাজে জড়িয়ে দিও না। বর্তমান যুগেও দেখবেন মেয়েদেরকে পাচার করে কি করা হচ্ছে, তাদেরকে দেহ ব্যবসায় বাধ্য করে জড়িয়ে দেওয়া হচ্ছে। এই কথাটাই আল্লাহ বলছেন যে এটা হারাম। সেই পুলিশের অফিসার বলেন বা বড় ক্যাডার বলেন বা আর অমুক কিছু বলেন বা মহিলা নেত্রী বলেন বা আরো কিছু বলেন, এই ধরনের এখন আমাদের দেশে অহরহ ঘটতেছে এগুলি, যে সে ক্ষমতা দেখায় কি করে, নারীদেরকে পাচার করে সেই অবৈধ পতিতালয় তৈরি করে সেখানে ব্যবসা করে খাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই জাহেলি যুগের চিত্র যেন ফিরে আসছে। সেই সময় এই কারবারগুলি ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যে সমস্ত কৃতদাসী ভালো থাকতে চায় তাদেরকে তোমরা কখনো এইভাবে এই অপকর্মে বাধ্য করিও না, দুনিয়ার কিছু সম্পদ অর্জনের চিন্তায়। ও অন্যায়ে জড়িয়ে যাওয়ার সুযোগ করে দিবে, এজন্য তার বিয়েটা হারাম, সে বিয়ে ছাড়াই থাকবে। আল্লাহু তাআলা فإن الله من بعد إكراههن غفور رحيم। কোনো মেয়েকে যদি কোনো মানুষ এই ধরনের অপকর্মে বাধ্য করে ফেলে, ধরে নেন এই পাচার করে তাকে বাধ্য করে এই কাজে জড়িয়ে দিয়েছে, অথচ সে মানসিকভাবে নিজে কখনো এই কাজে জড়িয়ে যেতে রাজি নয়, তাহলে এর হুকুমটা কি আর তার হুকুম কি? জবাব, যে তাকে বাধ্য করে এই অন্যায় কাজে জড়িয়ে ফেলেছে তার সম্পূর্ণ উপার্জন হারাম এবং এই কাজটা হারাম। অপরপক্ষে যেই মেয়ে নিরুপায় হয়ে তাকে বাধ্য করে এই কাজে জড়ানো হয়েছে, আসলে সে কখনোই এটি স্বেচ্ছায় জড়িত হতে রাজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন বাদি ইকরাহিহিন্না গফুরুর রহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখছেন যে তাদেরকে বাধ্য করা হয়েছে, আল্লাহ তাদের জন্য হলেন গফুরুর রহিম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ বিষয় দিয়েছে, ইসলাম কত সহজ বিষয় দিয়েছে। وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكُمْ آيَاتٍ مُبَيِّنَاتٍ وَمَثَلًا مِنَ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ। আল্লাহ বলছেন وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكُمْ آيَاتٍ مُبَيِّنَاتٍ, জেনে রাখো আমি তোমাদের কাছে নাজিল করেছি সুস্পষ্ট নিদর্শন সমূহ, সুস্পষ্ট আয়াত সমূহ, বিধি বিধান নিয়ম নীতি সবকিছু নাজিল করেছি। وَمَثَلًا مِنَ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ, আরো নাজিল করেছি
অতীতে যারা অতীত হয়ে গেছে তাদের বহু দৃষ্টান্তও আমি কোরআনে তুলে ধরেছি। সেই ফেরাউন কিভাবে ধ্বংস হয়েছে তুলে ধরেছি, নমরুদ কিভাবে ধ্বংস হয়েছে তুলে ধরেছি, সেই আব্রাহা কিভাবে ধ্বংস হয়েছে তুলে ধরেছি, সেই লূত আলাইহিস সালামের কওম যারা সমকামিতায় লিপ্ত হয়েছিল আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন তাও তুলে ধরেছেন। এ ধরনের যারা অন্যায় অপকর্মে অতীতে চলে গেছে, এজন্য তারা ধ্বংস হয়ে গেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি সেগুলিও এই কোরআনুল কারীমে দৃষ্টান্ত স্বরূপ নিয়ে এসেছি, তোমরাও যদি ওই ধরনের পথে যাও তোমাদেরও পরিণতি সেই রকমই হতে পারে। ওয়ামাউইযাতাল লিল মুত্তাকিন, আর এই কোরআন হচ্ছে যারা আল্লাহ ভীরু মুত্তাকিন তাদের জন্য হলো এই কোরআন উপদেশ স্বরূপ। তারা এই কোরআন থেকে শিক্ষা নিবে, তারা এই কোরআন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনটাকে আরো সুন্দর করার চেষ্টা করবে। এটি শুধু মুত্তাকিনরাই করবে, যারা মুত্তাকিন নয় তারা এটা করবে না। তারা হয়তো এইগুলি শুনে কি করবে, এগুলি শুনে তারা ভুল খোঁজার চেষ্টা করবে। যারা নাস্তিক টাইপের তারা যখন শুনে তারা বলে যে হ্যাঁ কোরআনে এই বিধান কেন, কোরআনে এই হয়েছে কেন, এইভাবে কেন, তারা এগুলি থেকে উপদেশ তো পাবে না, বরং এগুলি থেকে তারা ভুল খুঁজে চেয়ে নিজের জীবনটাকে নিজের মনটাকে আরো নষ্ট করে ইসলাম থেকে আরো দূরে সরে যাবে। পক্ষান্তরে যারা মুমিন যারা মুত্তাকিন তারা যখন এগুলি শুনবে তখনই তারা উপদেশ গ্রহণ করে নিজের জীবনটাকে আরো সুন্দর করার চেষ্টা করবে। আমরা যেন সে ধরনের মুত্তাকি